আল্লাহ তাআলার কাছে না চাইলে পাওয়া যায় না। যতটুকু আল্লাহ তাআলা আমাদের জন্য বরাদ্দ করছে সেটা তো আমরা পাইতেই আছি, কিন্তু এইটা হলো অতিরিক্ত। আমাদের এই লেখাপড়াটা কি অতিরিক্ত, এটা আমার নিজের প্রয়োজন, এটা তোমার নিজের প্রয়োজন। এই অতিরিক্ত যে জিনিসগুলো এগুলো চাই নিতে হইবে। কেউ যদি বাদশা হতে চাও, পরকালের বাদশা, তাহলে অবশ্যই তাকে নামাজ সুন্দর করতে হইবে। কেউ যদি দুনিয়ার ভিতরে ধনী হইতে চাও, তাহলে অবশ্যই তাকে নামাজি হইতে হইবে। কেউ যদি দুনিয়ার মধ্যে পড়ালেখায় ভালো হইতে চাও, তাহলে অবশ্যই তাকে নামাজি হইতে হইবে। কি হইতে হইবে? নামাজি হইতে হইবে। আর নামাজি না হইলে, নামাজ যদি সুন্দর না হয়, তাহলে দুনিয়ার কোনোটাই সুন্দর হবে না। আমি কথা বুঝাইতে পারি নাই? তাহলে কি করতে হইবে? ইয়াসিন মনে থাকবে? হ্যাঁ, তোমার প্রশংসা করতাম, প্রশংসা করি না, এটা কিন্তু তোমার জন্য ব্যর্থতা। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন। তোমার প্রশংসা করতাম, কিছুদিন কষ্ট পাইলেও এগুলো ভুলে গেছি, আবার প্রশংসা করা শুরু করছিলাম, এটা আবার ফিরিয়ে আনো। নামাজ সুন্দর করো। পড়া ভুলে যাওয়ার, পড়া মনে থাকে না, এর মূল কারণ হলো নামাজ ঠিক নেই। কি নাই? নামাজ ঠিক নাই। তোমার যদি যে সৃষ্টি করতে সে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক ভালো না থাকে, তাহলে তো অন্য জিনিস আসবে? কথা কয় না? আসবে আর আবার। হ্যাঁ, তোমাকে তোমার বুঝানোর কথা ছিল। তুমি আছো একজন, আরাফাত আছে একজন, এরপরে কি জানো, ওমর আছে, মিরাজ আছে, এরপরে এই যে বড় যারা আছো, এদের দেখা দেখি তো ছোটরা ঠিক হইবে। তোমাদের আচার আচরণ, তোমাদের আমল আখলাক, তোমাদের কথাবার্তা শুনে এরা আরো ভালো হইবে, এরকম তোমাদের হওয়া উচিত ছিল। তোমরা বড়, তোমাদের মর্যাদা অন্যরকমের। এখন তোমাদেরকে যদি বোঝানো লাগে, তোমাদের যদি ওদের সামনে ছোট করা লাগে, এটা তো লজ্জা, এটা ব্যাপক একটা বড় হারের লজ্জা। সামনে থেকে আর হইবে? সামনে থেকে হইবে? বসো। 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ কত? 5 ওয়াক্ত নামাজ যে তাকবীরুল্লাহর সাথে, কিসের সাথে? ইমাম সাহেব আল্লাহু আকবার বলছে, সাথে সাথে আল্লাহু আকবার নিয়ত করে, সাথে সাথে সে আল্লাহু আকবার বলছে, মানে সেও কি তাকবীরুল্লাহর সাথে হাত বাঁধছে। এই তাকবীরুল্লাহর সাথে যদি একাধারে এক ছুটি থেকে আরেক ছুটি পর্যন্ত, এক ছুটি থেকে আরেক ছুটি পর্যন্ত, মানে খুলছে, খোলার পর থেকে আরেক ছুটি পর্যন্ত যদি কোনো ছাত্র একাধারে 40 দিন, মানে একাধারে নামাজ পড়তে পারে, একটা হলো 40 দিন পর্যন্ত, আরেকটা হলো ছুটির আগ পর্যন্ত, যেদিনকে ছুটি হইবে ওই দিন পর্যন্ত। এরকমের দুইটা ভাগ, একটা হলো 40 দিন পর্যন্ত, আরেকটা হলো এক বন্ধ তারিখ, খোলার তারিখ থেকে আর এক বন্ধ দিন পর্যন্ত, ছুটির আগ পর্যন্ত। যদি কেউ তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়তে পারে, তাহলে তাকে আমি পুরস্কৃত করব। তাহলে তাকে আমি পুরস্কৃত করব। কি পুরস্কৃত করব? কি পুরস্কার দেব তার জন্য? যেই পুরস্কারটা সে সারা জীবন স্মৃতি হিসেবে রাখতে পারবে, সারা জীবন স্মৃতি হিসেবে রাখতে পারবে, তার পছন্দ মতো, তার পছন্দ মতো। কথা বুঝাইতে পারছি? এই একটা পুরস্কার। এইটা হলো শুরু থেকে এটা হলো খোলার তারিখ, বন্ধের তারিখ থেকে, বন্ধ দিনকে বন্ধ হয়েছে, তারপর মাদ্রাসা বলছে এই খোলার তারিখ থেকে বন্ধের আগ পর্যন্ত। 1 2 নম্বরে 40 দিন পর, একটানা 40 দিন পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ তাকবীরের সাথে পড়তে পারবে, সেই ছাত্রদেরকে আমি 500 টাকা পুরস্কার দেব। কত টাকা? 500 টাকা পুরস্কার দেব। কত টাকা? 500 টাকা। 500 টাকা আমি দিব। যদি সকলে নিতে পারেন তাহলে সকলকে 500 টাকা করে দেব। একদিনও কামাই দেওয়া যাবে না। আমি এইগুলো প্রত্যেকদিন ভিডিও টানে দেখবো। আইসা বলবে হুজুর আমার 40 দিন হয়েছে, আমি দেখবো কেটা কেটা তাকবীরের সাথে নামাজ পড়ছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আপনারা মানতে পারবেন না? সহজ কাজ, এটা একদম সহজ। একটু ওযুটা আগে করতে হবে, গোসল আগে করতে হবে, কি এটাই তো নাকি? মানে সমস্তটা আগে করে নামাজে দাঁড়াইতে হবে। এই জন্য তাকবীরের গুরুত্ব সহকারে যে পড়বে তাদেরকে পুরস্কার দেওয়া হবে 500 টাকা। আর একটা কি, খোলার তারিখ থেকে ছুটির আগ পর্যন্ত যারা পড়বে তাদেরকে যেই পুরস্কারটা দেবো সেটা সকলে না, সে শুধু সে সহ সকলে খুশি হবে, তার আব্বু আম্মু খুশি হবে, স্মৃতি হিসেবে রাখতে পারবে। অনেক দামি পুরস্কার দেবে ইনশাআল্লাহ।
অনেক দামি। আর 40 দিন পর্যন্ত 500 টাকা পুরস্কার। আমি কথা বুঝে